বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। বন্ধুরা, QQILM চ্যানেল আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সহিহ আল বুখারী শরীফ, হাদিস নং 113। বিষয় হাদিস সংরক্ষণ, লিখন পদ্ধতি ও ইলমের আমানাত। 1, আরবি পাঠ। মূল হাদিস। আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু আনহু ক্বালা মা মিন আসহাবিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদুন আকসারা হাদিসান আনহু মিন্নি ইল্লা মা কানা মিন আবদুল্লাহ ইবনে আমরু ফা ইন্নাহু কানা ইয়াকতুবু ওয়ালা আকতুবু। বাংলা অনুবাদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে আমার চেয়ে বেশি কেউ তার থেকে হাদিস বর্ণনা করেননি, তবে আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ছাড়া, কারণ তিনি হাদিস লিখে রাখতেন আর আমি লিখে রাখতাম না। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি হাদিস নিয়ে আলোচনা করছি যেটি পুরো হাদিস শাস্ত্রের ভিত্তি বলা যায়। আজ যারা প্রশ্ন তোলে, হাদিস কি নির্ভরযোগ্য, হাদিস কি লেখা হতো, কেন একজন সাহাবী এত বেশি হাদিস বর্ণনা করলেন, এই একটি মাত্র হাদিসই সব প্রশ্নের শান্ত ও যুক্তিসঙ্গত উত্তর। ঐতিহাসিক প্রেক্ষাপট, নজুল বা পরিস্থিতি। সাহাবায়ে কিরামের যুগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাগজ সহজলভ্য ছিল না, সবাই লেখাপড়া জানতেন না, কিন্তু ইলমের কদর ছিল সর্বোচ্চ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন দেরিতে, কিন্তু তিনি সারাক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থাকতেন। দুনিয়াবি কাজে জড়িত ছিলেন না, স্মৃতিশক্তি ছিল অসাধারণ। অন্যদিকে আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন লেখাপড়ায় দক্ষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে হাদিস লিখতেন। তার লিখিত সংগ্রহের নাম ছিল আস-সাহিফাতুস সাদিকা। বিস্তৃত ব্যাখ্যা। হাদিস লেখা নিষিদ্ধ ছিল এই ধারণার জবাব। এই হাদিস স্পষ্ট প্রমাণ, তিনি লিখে রাখতেন। যদি লেখা নিষিদ্ধ হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিতেন না, সাহাবীরা লিখতেন না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এটিকে স্বীকৃতি দিতেন না। বাস্তবতা হলো, প্রাথমিক যুগে কোরআনের সাথে মিশে যাওয়ার আশঙ্কায় সবাইকে লিখতে উৎসাহ দেওয়া হয়নি, কিন্তু যোগ্য সাহাবীদের জন্য অনুমতি ছিল। কেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বেশি হাদিস বর্ণনা করলেন? কারণ তিনি বেশি সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তিনি স্মরণশক্তিকে কাজে লাগিয়েছিলেন। তিনি ইলম গোপন করেননি। নিজেই বলেছেন, আমি লিখতাম না। এটা আত্মপক্ষ সমর্থন নয়, এটা ইলমি স্বচ্ছতা। ইসলাম স্মৃতি ও লিখন দুটোই গ্রহণ করেছে। ইসলাম একপাক্ষিক নয়, শুধু স্মৃতি নয়, শুধু লেখাও নয়, বরং স্মৃতি প্লাস লিখন সমান নির্ভরযোগ্য ইতিহাস। এই কারণেই হাদিস শাস্ত্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঐতিহাসিক শাস্ত্র। ইলম একটি আমানাত। যাকে আল্লাহ ইলম দেন, তার দায়িত্ব হল তা সংরক্ষণ করা, তা বিকৃত না করা, তা উম্মাহের কাছে পৌঁছানো। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু এই দায়িত্ব বুঝেছিলেন বলেই লিখতেন। ইলমে বরকতের রহস্য। যে ইলম লেখা হয়, পুনরাবৃত্তি করা হয়, আমল করা হয়, সেই ইলমেই বরকত আসে। আজ আমরা যে হাদিস পড়ছি তা সেই বরকতের ফল। এই হাদিস সমাজকে শেখায়, সত্য সংরক্ষণ করতে হবে, ইতিহাস লিখে রাখতে হবে, প্রমাণ ছাড়া কথা বলা যাবে না। আজকের সমাজে ভুয়া বক্তব্য, ভুল উদ্ধৃতি, কনটেক্সট ছাড়া ক্লিপ। এই হাদিস আমাদের বলে, লিখো, সংরক্ষণ করো, প্রমাণ রাখো। নোট নেওয়া, স্ক্রিপ্ট লেখা, ভিডিও আর্কাইভ, ডিজিটাল ডাটাবেস সবই এই হাদিসের আধুনিক রূপ। আপনি যখন ইসলামিক কন্টেন্ট বানান, কোরআন হাদিস লিখে রাখেন, আপনি সাহাবীদের সুন্নাহ পালন করছেন। কোন কোন কিতাবে এই হাদিস এসেছে? সহিহ আল বুখারী, লেখক ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ। অন্যান্য কিতাব অর্থগত মিলসহ। সুনান দারিমি, মুসনাদ আহমদ। রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। উম্মাহের জন্য শিক্ষা। এই হাদিস আমাদের প্রশ্ন করে, তুমি কি ইলম সংরক্ষণ করছো, নাকি শুধু শুনে ভুলে যাচ্ছ? যে জাতি লেখে, সে জাতি ইতিহাসে বেঁচে থাকে। প্রিয় দর্শক, হাদিস মানে কেবল কথা নয়, হাদিস মানে দায়িত্ব। আজ আপনার কলম, কিবোর্ড, মোবাইল সবই এই আমানতের অংশ। হে আল্লাহ, আমাদেরকে সত্য সংরক্ষণকারী বানান, ইলমে আমলকারী বানান এবং আমাদের কাজকে কবুল করুন। আমিন। এই কন্টেন্ট ইসলামিক সিরিজ দাওয়াত ডকুমেন্টারি। বন্ধুরা, হাদিসটি সম্পূর্ণ সঠিকভাবে জানার ও বোঝার জন্য
ইসলামিক আলেম ওলামাদের কাছে যান, হাদিস আল বুখারী শরীফ মূল কিতাব দেখুন ও আপন পীর মাশায়েখ বা গুরুর কাছে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও উম্মাতে মুসলিমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।